গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকালের ব্রেকফাস্ট দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। ওদিকে ব্রেড আর এদিকে আম ছিল, এই দিয়েই ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর আজকে জানো তো 29 জুন আমাদের বিবাহবার্ষিকী, বাংলায় 14ই আষাঢ়। তো সেই দিনটা একটা স্পেশাল দিন, কিভাবে কি করি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলায় মাম্মা ওদিকে কেক খেয়েছিল, দিয়ে মুখের যা অবস্থা করেছিল সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে মাম্মামকে নিয়ে যাচ্ছি নাচের স্কুলে। চলো চলো, ভালো লাগবে, চলো বাইরে চলো, খুব ঠান্ডা আছে। চলো, নাচের স্কুলে কেন ভালো লাগছে না মা? ঠিক আছে, চলো চলো দেখি, চলো। জুতো পরে নাও গিয়ে। আর ওদিকে দেখলে হাতে একটা ব্যাগ ছিল, তোমাদেরকে দেখালাম, ওটাই কিছু কাপড় জামা ছিল। তো সেটাই দোকানে দেব ফলস পিকো আর একটু ফিটিংস করানোর জন্য। তো তারপরে বেরিয়ে একটা ওষুধের দোকানে গেলাম, মাম্মামের ওষুধ নেওয়ার ছিল, তোমাদের দাদা ভাইয়েরও ওষুধ নেওয়ার ছিল। তো মাম্মাম ভিতরে যাবে, ওর বাবা গেছে। আর ওই দেখো ভিতরে গিয়ে কি কাণ্ড করছে দেখেছো, আমি ডাকছি, দেখো আমাকে দেখো মুখ ভাঙাচ্ছে, এইসব করছে। তো এই আর কি। আর মাম্মাম কেন যে আজকে কাঁদছিল জানি না, নাচের স্কুলে যেতে নাকি ওর একদমই ভালো লাগছিল না। এদিক দেয়, এদিক দেয়। আর মামামের নাচের স্কুল 8:45টার সময় ছুটি দিয়ে দিয়েছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখো পুরো রেডি হয়ে গেছে, এত তাড়াতাড়ি রেডি হয়েছে কি বলবো তোমাদের। আর এই কুর্তিটা আমি আজকে প্রথমেই পরলাম, একদম নতুন, অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু পরাই হয়নি। আর আমার মামামকেও দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে আমরা যাব একটু বাইরে। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আর আমরা যে কোনো স্পেশাল দিন আমরা এভাবেই সেলিব্রেট করি, মানে সেরকম কিছু করি না। আর এই যে এই ব্যাগটা, সাইড ব্যাগটা নিয়েছে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি ছবি তুলে দাও, তো একটু ভিডিওও করে দিল। তো চলো যাই, তোমরাও আমাদের সাথে চলো। আর এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল কি বলবো। তারপরে দেখো আমরা চলে এসেছি, মা মেয়ে আর তোমাদের দাদাভাই মিলে। আমরা সব সময় মানে চেষ্টা করি যে কোনো স্পেশাল দিন একটুখানি বাইরে খাওয়ার, তাছাড়া তো আর কিছুই সেরকম করি না। তো এই আর কি। তো ওই বিবাহবার্ষিকীর দিনও আমরা একটু বাইরেই চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো আর এই রেস্টুরেন্টটা আমার মাম্মামের খুব পছন্দের রেস্টুরেন্ট, ও এখানেই আসতে বেশি পছন্দ করে। আর ও আসার আগে বলেই দেয় যে মা আজকে ওই রেস্টুরেন্টেই কিন্তু যাব। তো আমরা প্রথমে চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম, মাম্মাম বললো চিকেন ললিপপ খাবে, তো এটাই নিয়েছিলাম। আর তারপরে মেন কোর্সে কী নিয়েছিলাম বলো তো, বাটার নান নিয়েছিলাম, আর ওদিকে ছিল বিরিয়ানি আর চিকেন কষা ছিল। তো এই নিয়েছিলাম, অল্প অল্পই খেয়েছিলাম, কালকে খুব একটা খিদে ছিল না। তো এই আর কি। আর মাম্মাম বলেছিল কোল্ড ড্রিঙ্কস খাবে না, কিন্তু ও তো রেস্টুরেন্টে গেলে কোল্ড ড্রিঙ্কস খাবেই, কিছুই শুনলো না। আমাদেরকে কথা দিল যে ও কোল্ড ড্রিঙ্কস খাবে না, ও বাড়ি চলে আসবে, কিন্তু যেই সব খাবার খাওয়া হয়ে গেছে সেই কোল্ড ড্রিঙ্কসের বায়না। আর এবার রেস্টুরেন্টে গিয়ে বায়না করলে কি আর থামানো যায়, সেই বাধ্য হয়ে দিতেই হলো। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসেছিলাম ওই 10:45 নাগাদ। যেহেতু মামামের নাচের স্কুল থেকে আমরা রেস্টুরেন্টে গেছিলাম, তাই আজকে একটু দেরিই হয়ে গেছিল। ঘড়িতে যখন 8:30 তখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর 10:45 নাগাদ বাড়িতে পৌঁছে গেছি। তো দেখো তখনও রাস্তায় অনেক লোকজন, সব দোকান পাশার খোলাই আছে। আর কালকে যেহেতু ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ছিল, তো রাস্তাতেও সবাই খেলা দেখছিল। আর আমাদের দেখা হয়নি, কি আর করব, কিন্তু নিউজে দেখছিলাম। দেখতে পাচ্ছি এগুলো ছেলেদের থাকে, আমি মেয়ে, আমি এগুলো নেব না। তার আগে একটা কথা বল, তুই এত মেকআপ করেছিস কেন? রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ওই জন্য। রেস্টুরেন্টে খেতে গেছিল তাই? ঠিক আছে বাবু, ঠিক আছে। এটা ছেলেদের, এটাও মেয়েদের, এটাও মেয়েদের, সবই মেয়েরা ইউজ করে। ছোট মামা তো গাড়ি চালায়, তাই আমি গাড়িতে খেলবো না? গাড়ি তো আমাদেরও, মেয়েদেরও, তুই তো বড় হয়ে গাড়ি চালাবি, চালাবি না? দাও, এগুলো দুগুকে দিয়ে দেবো, ছোট ভাইকে দিয়ে দেবে। ছোট মা। 3, 2, 1
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সকাল 10টা বাজে আর আজকে হচ্ছে 30শে জুন, রবিবার। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন থেকে ভিডিওটা এই কারণেই শুরু করলাম, গতকাল যে ভিডিওটা করেছিলাম মানে 29th জুন, সেটা একদম ছোট হয়েছে, 6 মিনিটের একটা ভিডিও হয়েছে। তাই ভাবলাম আজকে সকালের কিছুটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করি। মানে 29শে জুন আর 30শে জুনের সকালের দিকটা একটুখানি অ্যাড করে দেবো, তাহলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে। তো এই আর কি, তার জন্য ভিডিওটা এখন শুরু করলাম। সকালবেলায় আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে বাজার, মাম্মাম এই সবে ঘুম থেকে উঠলো, এখনও ব্রাশ করছে। আর কালকে রাত্রে যেহেতু তোমরা দেখতেই পেলে আমরা ডিনারটা বাইরে করেছিলাম, তো দুপুরবেলায় তো এখন আর আমি খেয়ে দিয়ে বাসন খুব একটা ধুই না, তো তার জন্য দুপুরের বাসনগুলো থেকে গেছে। রাত্রে বাইরে খেয়েছিলাম, তো সেই বাসন আর ধোয়া হয়নি। এই যে দেখো বেসিনে ভর্তি, এই যে। আর এখন চা খেলাম, তো ওই জন্য ওটা ওদিকে আছে। তো ওই বাসনগুলো এখন সব ধুয়ে নেবো। আর মাম্মাম ওদিকে একা একাই ব্রাশ করে মুখটা ধুয়ে নেবে, তো তারাও তোমাদেরকে একবার দেখায়। এই দেখো আমার মাম্মাম ব্রাশ করবে। মা পেস্ট মুখে দেয় না, না আছে, নিয়ে আসো, আমি ধুয়ে করে দিচ্ছি। আর এদিকে আমার বিছানাপত্র দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মামামের বার্থডের বেলুনগুলো এখনও ঘরের মধ্যে ঘুরে ঘুরেই বেড়ায়। মাম্মামকে বলেছি আজকে ফাটিয়ে দিতে, কারণ কি না ঘর পরিষ্কার করতে খুব অসুবিধে হচ্ছে। আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো সব কালকে রোদ্রে দিয়েছিলাম। মাম্মাম যেহেতু পড়েছিল না এই জামাটা, তারপরে বিছানার চাদরগুলো সব পাতা হয়েছিল, ওগুলো তো একটুখানি সময়ের জন্যই পেতেছিলাম, তার জন্য একটুখানি রৌদ্রে দিয়েছিলাম, দিয়ে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এই আর কি, এখানটায় আমারও কিছু শাড়ি টাড়ি এই আছে। আর এই যে এগুলো তোমাদের দাদাভাই নিয়ে যাবে, এই যে সেদিন দুটো পাপোশ কিনেছিল না, আর এই বাটিটা নিয়ে যাবে। আর এর মধ্যে শ্যাম্পু ভরবে, তা নিয়ে যাবে এই। আর এই যে কালকে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, তোমরা তো সেটা দেখতেই পেলে। আর এখানে এগুলো এখনও আছে, জায়গার জিনিস এখনও জায়গায় রাখা হয়নি, ঠিক সময় মতো হয়ে যাবে। তো আমার মোটামুটি গোছগাছ পুরো কমপ্লিট। কাজ বলতে ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, আর ওই বাসন কটা ধুয়ে নেব, এই আর কি। আর সেরকম কিছু কাজ নেই। আর রান্না বান্না আজকে দেখি কি করি, চাল কুমড়ো আছে, চাল কুমড়ো ভাজবো, আর দেখা যাক কি হয়। আর এই যে এইদিকে দেখো এই বাসনগুলো সব নতুন, সেদিনকে মামামের জন্মদিন উপলক্ষে বার করা হয়েছিল, এগুলোও তাই। তো এগুলো সব ধোয়া মাজা আছে, এগুলো সব যেখানে ছিল সেখানে তোমাদের দাদাভাই বাজার থেকে এলে ওখানেই রেখে দেবে। তো ওগুলো সব ধোয়া মাজা সব ঠিকঠাকই হয়ে আছে। আর কালকে জামা কাপড় কাচা হয়েছিল, এই যে এই ঘরেই মেলা আছে তোমার, এখনও তোলা হয়নি। আর আজকের ওয়েদারটা দাঁড়াও তোমাদের দেখায়। এই দেখো পুরো মেঘলা ওয়েদার, সকালবেলা একটু ফিস ফিস করে আবার বৃষ্টিও হলো, এই আর কি। এদিকে আমার মামাম দেখি একটু, মামাম এই যে বাথরুমে ঢুকে টাং ক্লিনারটা একবার দেখাও, জিভটা বার করো, জিভটা করে করে করো করো দেখি। হ্যাঁ ওই যে আমার মামাম ওই দিনকে একটা নতুন টাং ক্লিনার কিনেছে, তোমাদের সেটা দেখানোই হয়নি। দেখি মা টাং ক্লিনারটা একটু দেখায়, এই দেখো টাং ক্লিনারটা। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।